এবং আমরা দেখি যে কোন বিষয়টি ভালো কোনটি মন্দ এটির বিবেচনা বা এটি বিচার প্রক্রিয়া তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি মিডিয়া অথবা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ নিজেরাও বিচার করা শুরু করে দেয়। এবং একসময় এই বিচারের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মানুষ আবার মনে করে যে তারা যা ভাবছে, তারা যা করছে, এমন ক্ষেত্রগুলো বা এমন ঘটনাগুলি হচ্ছে সঠিক। এমনও হয়েছে যে মত তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এটা গ্রেটার গুডের জন্য আমরা করছি, কাউকে মেরে ফেলাকেও গ্রেটার গুডের অংশ মনে করছে তারা, কিন্তু যেটি অন্যায় এবং সেই মানুষটার বিচারের অধিকার রয়েছে সেই কাজটুকু সে বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং আমরা যদি দেখি যে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যারাই আছি আমরা সবাই মিলে আমরা অনেক সময় এই সকল ঘটনায় কিন্তু চুপ করে থেকেছি বা আমরা থাকছি এখনো। আমরা মনে করছি যে এটা হয়তো বা ঠিকই আছে, মানে এই যে ঠিকই আছে সমাজের, এটা কি কোনো সমস্যা মনে হয়? এই ঠিক থাকাটা কি ঠিক কিনা? মানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কেন বলে না, এটা একটা ওয়ার্ড আছে যে পলিটিক্যালি কারেক্ট থাকা, যে মানে নিজেকে এমন একটা ভাবে প্রেজেন্ট করা যে না আমি তো একটা সেফ অপশন আছি, যে আমি একেও নারাজ করবো না, ওইদিকেও নারাজ করবো না। সো বিষয়টা হচ্ছে যে মানে আপনি যেটা বললেন, মানুষ কিন্তু একটা বাবলের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মাইন্ডে বাবল আছে বা সোশ্যাল মিডিয়াতে। আমি এই যেমন আপনি যারা বললেন যে যারা মব ভায়োলেন্স বা এগুলোকে বিলিভ করে, আপনি তাদের একটু সোশ্যাল মিডিয়াতে একটু কেটে দেখেন, ফেসবুকটি একটু খুলে দেখেন, যাও পোস্টগুলো কি আসে, ওর কন্টেন্টগুলোই এগুলো আসে, যেটা তাকে বারবার এটাই ফিল করায় দিস ইজ রাইট। তার বাবলের বাইরে সে দুনিয়াটা দেখেই নেয়। আপনি যেটা বললেন যে তার যে একটা রাইটস আছে, তার যে মানে সে যতই ক্রাইম করুক যেটাই হোক না, একটা লিগ্যাল ওয়েতে তার একটা প্রসিডিওর করার একটা তার রাইটস আছে, কিন্তু এই বিষয়টা তো সে জানে না। ওই ব্যক্তি, তার কাছে মনে হচ্ছে যে আমি যে এই সার্কেলের মধ্যে মিশি তার ভাবে এটা সঠিক, দ্যাট মিনস এটা সঠিক। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। আর একটা কি বিষয় আমি বলতে পারি কিনা, যে এমন কি হয়েছে আপনার মনে হয় যে ন্যায় বিচারের প্রতি আস্থাহীনতার কারণে এমন একটি বিষয় আসতে পারে তাদের মনে, যে না তাদের ন্যায় বিচার আদৌ হবে কিনা তার চাইতে আমি বিচার রিজার্ভে তুলে নিচ্ছি, এই ধরনের বিষয় কি মনে করেন আপনি? এটা অবশ্যই, যে গত বছর যদি বলি বা এবছরের শুরুর দিকে যে পরিমাণ রেপ ইনসিডেন্ট আমাদের দেশে বেড়েছিল, তো তখন এই বিষয়টা অনেক বেশি হয়েছিল যে আমি কমেন্ট বক্সে আপনি একটু গিয়ে দেখতে, তখন মানুষ এটা বলবে যে তাকে যখন মেরে ফেলা হয়েছে তার মানে বিশ্বে একদম সঠিক কাজ করেছে। এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যে যাকে রেপ করেছে সে মেরে ফেলেছে তার রেপিস্টকে, এবং এটাকে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে একদিক থেকে আমি বললাম যে ঠিক আছে, বাট যদি সে না করে থাকে তখন যাকে অ্যাকিউজ করা, যাকে মেরে ফেলা হলো, সে কি অ্যাকচুয়ালি করেছে কিনা সেটা তো প্রুফ নেই। এখন সবাই কিন্তু পুরো সোসাইটিটা কিন্তু সাপোর্ট করতেছে ওকে, কিন্তু ইন রিয়ালিটি সেটা যদি একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যেত, অ্যাটলিস্ট ওই ব্যক্তি তার সেইটা করার একটা সুযোগ পেত। আমি সে রাইট না রং, সে করেছে নাকি করেছে না, সেটা আমার এই মুহূর্তে জাজমেন্ট করার বিষয় না, কারণ আমি তো থার্ড পার্টি, আমি দূর থেকে জাজমেন্ট করতে পারি না। আমার তো তার তো একটা রাইটস আছে যে আমি যদি এটা না করে থাকি